সকালের কনকনে ঠান্ডা আর ঝলমলে রোদ্দুর গায়ে মেখে আমরা আজকে বেরিয়ে পড়েছি জীবন্ত দেবতা দর্শনে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি তোমাদের দর্শন করাবো জীবন্ত দেবতাদের, তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটে। আমরা আজকে ঘুরে দেখব সর্বেশ্বর, বলরাম এবং মদনমোহনের মন্দির, এবং তার সাথে থাকবে মুর্শিদাবাদের বিখ্যাত বাজিতপুরের মেলা। মুর্শিদাবাদের সুতি ঔরঙ্গাবাদের অন্তর্গত একটি গ্রাম বাজিতপুর। রঘুনাথগঞ্জ থেকে বাজিতপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার মতো। তোমরা এখানে বাই ট্রেন বা বাই রোড যে কোনোভাবেই আসতে পারো। ট্রেনে আসলে কাছাকাছি স্টেশন পড়বে নিমতিতা বা সুজনিপাড়া, সেখান থেকে তোমরা টোটো অটো করে চলে আসতে পারো এই মন্দিরে। বা তোমরা যদি অন রোড আসো তাহলে তোমাদেরকে আসতে হবে চাঁদের মোড়, এবং চাঁদের মোড় থেকেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন যানবাহন। তো এই হচ্ছে চাঁদের মোড়। তো দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা টোটো অটো এরকম অনেক অপশান পেয়ে যাবে তিন ভাইয়ের মন্দিরে যাওয়ার জন্য। আর ভাড়া মোটামুটি 20 টাকা মতো। তোমাদেরকে টোটো অটোতে আসার কথা বললাম, কিন্তু আমরা বাই রোড টোটোতে এসে যে প্রবলেমটা ফেস করছি সেটা শেয়ার করি। সেটা হচ্ছে অনেক দূর আগেই নো এন্ট্রি করে দিয়েছে, এবং সেখান থেকে 15 মিনিট ধরে আমরা হেঁটেই যাচ্ছি। এখনও আমি মেলায় পৌঁছতে পারিনি, কিন্তু মেলার আমি আওয়াজ পাচ্ছি, তো নিশ্চয়ই খুব কাছেই হবে। তো এটাই কিন্তু একটু প্রবলেম। অবশেষে চলে এসেছি একদম মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই দূরেই হচ্ছে মন্দির, এবং এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। তো চলো মন্দিরে যাই। প্রতি বছর মাঘ মাসের প্রথম রবিবার এই মন্দিরে সর্বেশ্বর, বলরাম এবং মদনমোহনের বাৎসরিক পুজো হয়, এবং তার সাথে হয় সূর্য উপোস পুজো। তার জন্য ভক্তরা এখানে ভিড় করেন এবং বাবার কাছে পুজো দেন। দেখতেই পাচ্ছ চারিদিকে কি বিশাল পরিমাণ ভিড়, এবং এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল গেট। তো চলো বাবার দর্শন করি।
এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে বলরাম, সর্বেশ্বর, মদনমোহন এবং শ্যামচাঁদ 4 ভাইয়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু কিছু অজ্ঞাত কারণে শ্যামচাঁদ এই 3 ভাইয়ের সঙ্গে থাকতে রাজি হয়নি। তাই শ্যামচাঁদকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হিলোড়া গ্রামে, যেখানে শ্যামচাঁদ দেবের আলাদা মন্দির রয়েছে। এবং সেই হিলোড়া গ্রামে শ্যামচাঁদ দেবের পঞ্চম তলটি খুব বিখ্যাত। তোমরা যদি চাও তাহলে আমার প্লেলিস্ট একটু চেক করে নিও, কারণ সেই পঞ্চম তলের ভিডিও রয়েছে। আর এই মন্দিরে থেকে গিয়েছেন 3 ভাই, সর্বেশ্বর, মদনমোহন এবং বলরাম। এবং আজকের দিনে এই 3 ভাইয়ের মন্দিরে বিশেষ তিথিতে 3 ভাইয়ের বাৎসরিক পুজো হয়, তার সাথে হয় সূর্য উপোস পুজো। আজকের দিনে অগণিত ভক্তরা সূর্য পুজোর উপোস করে থাকেন এবং পুজো দিয়ে প্রসাদ গ্রহণের পরেই কিন্তু উপবাস ভাঙে। এবং এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মিলিত হন এই মন্দিরে। এই দেববিগ্রহগুলিকে কিন্তু জীবন্ত দেবতা বলা হয়। তার কারণ এই দেবতারা বেশিরভাগ সময় নিজেদের মন্দিরে থাকেন না। তারা ভক্তদের বাড়ি সারা বছর ঘোরাফেরা করেন, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন এবং ভক্তরা তাদেরকে নিয়ে গিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করেন। তার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এই দেবমূর্তিগুলিকে নিয়ে যায় তাদের বাড়িতে। এই মন্দিরটি বেশ বড় এবং ভীষণ সুন্দর একটি মন্দির। এই মন্দিরের মূল গর্ভগৃহের চারপাশে তোমরা দেখতে পাবে বেশ কিছুগুলি কক্ষ এবং এই মন্দিরের বিভিন্ন জায়গায় কিছু যুদ্ধের চিত্র অঙ্কন করা আছে। অনুমান করা হয় যে গিরিয়া যুদ্ধের চিত্রই এখানে অঙ্কিত আছে। তাই এটাও অনুমান করে নেওয়া হয় যে এই মন্দির হয়তো তারপরেই 1740 সালের পরে তৈরি করা হয়েছিল। মাঘ মাসের এই প্রথম রবিবার এই এলাকা এবং এই মন্দির চত্বর মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না, এতটাই ভিড় তোমরা দেখতে পেলে। এবং এখানে সকাল থেকে, সেই ভোর থেকে কিন্তু প্রসাদ কাটা হচ্ছে এবং নিবেদন করা হচ্ছে। এই মন্দিরে আমরা আজকে এসেছিলাম সকাল 10টা নাগাদ, এখন 2টো বেজে গিয়েছে। তবুও দেখতে পাচ্ছ ভিড় কোনো সময় একটুর জন্যও কমছে না। তো এইভাবেই কিন্তু দর্শন করতে হবে। তো চলো যাই, তোমাদেরকে দেবমূর্তি দর্শন করায়। ঠিক কেমন থাকে আশা করি বুঝতেই পারছো। তো তোমরা যারা মাঘ মাসের প্রথম রবিবার আসতে পারবে তারা তো এই উৎসব দেখতে পাবে, কিন্তু যারা আসতে পারবে না তারা সারা বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু এই মন্দিরে আসতেই পারো। সেক্ষেত্রে তোমরা এই বিগ্রহগুলির দর্শন পাবে কিনা নিশ্চিত করে বলা যায় না, কারণ সারা বছর বিভিন্ন ভক্তদের বাড়িতে ঘোরে এই বিগ্রহগুলি। কিন্তু শুধু এই এলাকাবাসী বা মুর্শিদাবাদবাসী নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এই উৎসবে যোগ দিতে হাজির হয়েছে। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা ভাগীরথীর মিলনস্থলে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গঙ্গা এবং ভাগীরথী নদীর মিলনস্থল। এবং এই মন্দিরে আসা পুণ্যার্থীরা এই ঘাট থেকেই স্নান করে মন্দিরে পুজো দেন। এই ঘাটের আলাদা একটা মাহাত্ম্য আছে, কারণ লোকশ্রুতি অনুযায়ী শোনা যায় চৈতন্য মহাপ্রভু রামকেলি যাবার পথে ঠিক এই ঘাটেই স্নান করেছিলেন। আর তখন থেকেই এই ঘাট পুণ্যার্থীদের কাছে ভীষণ পবিত্র একটি জায়গা। তাই এখান থেকে স্নান করে মন্দিরে গিয়ে সবাই পুজো দেয়। আবার ফিরে যাচ্ছি মন্দিরে, আর দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর, বালির একদম চট। এবং এই যে জায়গাটা দেখছো, এখন বালি দেখতে পেলেও বর্ষাকালে কিন্তু এইগুলো সম্পূর্ণটাই জলে ভরে থাকে, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের ব্রিজ করা আছে। তখন মানুষজন কিন্তু এই ঘাটেই স্নান করে মন্দিরে পুজো দিতে যায়। এবং এখান থেকে দেখো বাজিতপুরের বিখ্যাত মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো চলো মেলার ভেতরে যাই আর মেলাটা একটু ঘুরে দেখি। এই হচ্ছে সেই বাজিতপুরের মেলা। আমি এই মেলায় প্রথমবার এসেছি, কিন্তু শুনেছিলাম এই মেলা খুব বিখ্যাত একটি মেলা, এবং এসে দেখছি সত্যি এই মেলাটা বিশাল বড়।
কি পাওয়া যায় সেটা আলাদা করে বলছি না, কিন্তু এখানে মেলায় সব রকমের জিনিস পাবে, এতই বড় একটা মেলা। মন্দিরের পাশের মাঠে এই বিশাল মেলাটা বসলেও এই মেলাটা কিন্তু তোমরা মন্দির ঢোকার অনেক আগে থেকেই দেখতে পেয়ে যাবে। মানে অনেক দূর আগে থেকে রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান বসে কিন্তু মেলা শুরু হয়ে গেছে। আর এই এত বড় উৎসব আর এত বড় মেলা এটা কিন্তু অনুষ্ঠিত হয় শুধুমাত্র একদিনের জন্য। কাল থেকে আসলে তোমরা এই উৎসব আর মেলা কিছুই দেখতে পাবে না। তো এই ছিল বাজিতপুরের বিখ্যাত 3 ভাইয়ের মন্দিরের বার্ষিক উৎসব, তার সাথে সূর্য উপবাসের উৎসব। পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। জানি বহু প্রবলেম হয়েছে, তার কারণ আজকের দিনে এখানে কি পরিস্থিতি বুঝতেই পারছো আশা করি। তার মধ্যেও চেষ্টা করলাম তোমাদেরকে একটু দেখানোর। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এখানে উপস্থিত ছিলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।